হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনএস কার্বোরেট। আজকের আমাদের ভিডিওর টপিক হলো রাগের দশবিধ লক্ষণ। তো যারা মিউজিকের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই টপিকটি ভীষণই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব রাগের দশবিধ লক্ষণ নিয়ে। রঞ্জয়তি ইতি রাগ, অর্থাৎ যে স্বর রচনা মানুষের চিত্তরঞ্জন করে তাকেই বলা হয় রাগ। রাগ নির্ণয়ের সুবিধার জন্য প্রাচীন গ্রন্থকারগণ রাগের দশবিধ লক্ষণ নির্দেশ করেছিলেন, যেমন গ্রহাংশৌ তারমন্দ্রৌ চ ন্যাসোপন্যাস এব চ অল্পত্যং চ বহুত্যং চ সারবৌরবীতে তথা। অর্থাৎ গ্রহ, অংশ, তার, মন্দ্র, ন্যাস, অপন্যাস, অল্পত্ব, বহুত্ব, সারবত্ব এবং ঔরবত্ব, এইগুলি হচ্ছে রাগের 10 লক্ষণ। এই 10টি লক্ষণের বিস্তৃত বিবরণ আজকের এই ভিডিওতে দেয়া হবে, সাথে থাকুন। 1. গ্রহ, যে স্বরটি দিয়ে গান বাজনা আরম্ভ হতো তাকে বলা হতো গ্রহ স্বর। 2. অংশ, বর্তমানকালের বাদী স্বরের মতো অন্যান্য স্বরের তুলনায় যে স্বরটি অধিক ব্যবহৃত হতো সেটি হচ্ছে অংশ স্বর। 3. তার, তার সপ্তকের যে সর্বোচ্চ স্বরটি গান বাজনার সময় ব্যবহৃত করা হতো সেটি হলো তার স্বর। 4. মন্দ্র, মন্দ্র সপ্তকের সর্বনিম্ন স্বর যা গান বাজনার সময় ব্যবহৃত করা হতো তাই হলো মন্দ্র স্বর। 5. ন্যাস, রাগ গায়নের সময় সমাপ্তিবাচক স্বরটিকে বলা হতো ন্যাস স্বর। 6. অপন্যাস, রাগের একটি বিভাগের সমাপ্তিবাচক স্বরটিকে বলা হতো অপন্যাস স্বর। 7. অল্পত্ব, অল্পত্বের দুটি ভাগ, লঙ্ঘন এবং অনভ্যাস। রাগের আরোহ এবং অবরোহ বর্জিত স্বরটিকে বলা হয় লঙ্ঘনমূলক স্বর, এবং যে সকল স্বরের প্রয়োগ রাগে খুবই অল্প হতো সেগুলিকে বলা হয় অনভ্যাসমূলক স্বর। 8. বহুত্ব, স্বরের 2 রকমের বহুত্ব আছে, যথা অলঙ্ঘন এবং অভ্যাস। একটি স্বরকে স্পর্শমাত্র করে পরবর্তী স্বরে যাওয়াকে বলা হতো অলঙ্ঘনমূলক, এবং একটি স্বরের সন্নিকটবর্তী অপর স্বরটিকে পুনঃ পুনঃ উচ্চারণ করাকে বলা হয় অভ্যাসমূলক। 9. সারবত্ত, রাগে 6টি স্বরের প্রয়োগ। 10. ঔরবত্ত, রাগে 5টি স্বরের প্রয়োগ। চতুর্দণ্ডী প্রকাশিকা গ্রন্থে রাগের দশবিধ লক্ষণের মধ্যে সারবত্ত এবং ঔরবত্তের স্থানে নতুন 2টি লক্ষণ সন্ন্যাস ও বিন্যাসের কথা বলা হয়েছে। তার আগে আপনাদের জানিয়ে রাখি ন্যাস স্বর কাকে বলে। রাগের সমাপ্তিবাচক স্বর বা যে এক বা একাধিক স্বরে রাগের স্বরপূর্ণতা পায় সেই বিশেষ স্বরগুলিকে বলা হয় ন্যাস স্বর। তাই এক একটি রাগে একাধিক ন্যাস স্বর থাকে। এই ন্যাস স্বরগুলি বিশ্রাম স্থান হিসেবেও ব্যবহার করা হয়। এবার জেনে নিন সন্ন্যাস কী। সন্ন্যাস, প্রত্যেকটি গীতেই থাকে একাধিক বিভাগ, যেমন ধ্রুপদ গানে সাধারণত 4টি বিভাগ থাকে: স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ। প্রত্যেকটি বিভাগে আবার একাধিক চরণ থাকে এবং এই চরণেও থাকে আবার উপবিভাগ। এই প্রত্যেকটি উপবিভাগের সমাপ্তিবাচক স্বরই হচ্ছে সংন্যাস। এরপর বিন্যাস, গীতের প্রত্যেকটি বিভাগের প্রথম চরণের সমাপ্তিবাচক স্বরটিকে বলা হয় বিন্যাস। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চোখ রাখো আমাদের চ্যানেলে।